ভাটপাড়া পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাকিনাড়া মাদ্রাল বজরংবলী মন্দিরে আজ ভোররাতে হঠাৎই আগুন লেগে যায়। সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় এখানকার ডালার দোকান ১০টি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা। বেলা শুনেই আমরা সবাই এসেছি 4টের সময়। 4টের সময় থেকে। আমার আসাটা দেরি হয়েছে, আমার তো শরীরটা খারাপ, শরীর ভালো, অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। আমরা একটা আর কিছু বলতে পারছি না। আমরা চাই ঠাকুর সরকার আমাদের একটু হেল্প করুক, আর কিচ্ছু দরকার নেই। আমাদের ঘরে যা যা ছিল সব শেষ, আমাদের একটু সাহায্য করুক। এই এখানে দোকান 10টা দোকানের মধ্যে আমার একটা দোকান, 4 নম্বর দোকানটা, 4 নম্বর দোকানটাই আমার। ব্যাপারটা শুনলাম রাত্রিরে যখন আমি ফোন পেলাম 3টে নাগাদ ফোনটা পেলাম। ফোনটা পাওয়ার পরে তো আমি যখন আসলাম তখন পুরো একদম মোটামুটি পুরো একদম ছাই হয়ে গেছে। অনেক টাকা। ব্যাপারটা হচ্ছে রামনবমীর থেকে মানুষের মালের একটা তোলার থাকে, যে যেখান থেকে ঝাড় বাকি লোন নিয়ে যেভাবে আমাদের মাল তুলতেই হয়। রামনবমী যেহেতু, আর রামনবমী পরে আর হনুমান জয়ন্তী পড়ে যায়, তা সবাই এখান থেকে সেখান থেকে ধার করে হলেও মাল তুলে স্টক করে। এবার কি রামনবমী হয়ে গেছে এবং হনুমান জয়ন্তী হওয়ার পরে মানুষের পেমেন্টও করতে হয়, যেমন ধার বাকি আনি যেখান থেকে সেগুলো পেমেন্ট করতে হয়। কিন্তু কালকে রাত মোটামুটি 12টা 11:30 12টার সময় আমরা দেখেই বলা যায়, হ্যাঁ আমরা তো মোটামুটি 12টা নাগাদ ধরেন গেছে 3টে নাগাদ, 3টে নাগাদ হয়েছে। তার মধ্যে আর সারাদিন সকাল থেকে 6টার থেকে পরিশ্রম করার পরে এবার রাত্রিরে কারো সম্ভব না যে টাকা গুছিয়ে গুনে রেখে করে, তা মোটামুটি যে যার টাকা ওখানে রেখেই বাড়িতে চলে গেছে। জানে সকালে এসে যারা যারা আসবে যাদের লাড্ডু টাড্ডুর পেমেন্ট করব, বাদ বাকি আদার্স বাইরেও পেমেন্ট থাকে সেগুলো পরে করব, এইভাবে চলে গেছে। কিন্তু এরম পরিস্থিতি হবে তো কেউ বুঝতে পারেনি ঘটনাটা। এটা মোটামুটি রাত্রি 2:30 থেকে 2:45-এর মধ্যে এটা হয়েছে। কারণ মন্দিরের উল্টো দিকে যে বাড়ি আছে, মাসিমা প্রথমে আগুন দেখতে পেয়েছেন, দেখে চিৎকার করেছেন, ওনার ছেলেকে ডেকেছেন, বৌমাকে ডেকেছেন, আশেপাশে সব। এবং আমাদের মন্দিরের ভেতরে যিনি থাকেন, বাবলা বিশ্বাস বলে একজন থাকেন, আমাদের মন্দিরের সদস্য এবং সেবক, সে দেখে সবাইকে ডাকাডাকি করেছে। কিন্তু মন্দিরের দোকানগুলোতে যেহেতু পুজো সামগ্রী সব কিছু থাকে, যেমন ধূপকাঠি, মোমবাতি, কর্পূর, ঘি, এগুলো থাকে, যার ফলে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। আমাদের এখানে সাবমার্সিবলের ব্যবস্থা আছে, যেটা দিয়ে আমরা জল দিয়ে নেবানোর চেষ্টা করেছি। ফায়ার ব্রিগেডকেও খবর দেওয়া আছে, ফায়ার ব্রিগেড সাথে সাথে চলে এসছে, কিন্তু ততক্ষণে সমস্ত দোকান শেষ হয়ে গেছে। আগুন লাগলো বলে মনে হয়, এটা বোধহয় কনফার্ম না, তবে বোধহয় হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হবে। কেন কি কোনো দোকানে তো কিছু ধরিয়ে রেখে যায় না। যারা দোকান বন্ধ করে, দোকান বন্ধ করার পরে যারা একটু ধূপকাঠি দেখায়, তারাও সেগুলো বাইরেই ফেলে দিয়ে যায়। দেখি ক্ষয়ক্ষতি 30 থেকে 35 লাখ টাকা করে ক্ষতি হয়েছে, সব মিলিয়ে একটা দোকানদারের 2.5 থেকে 3 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। শুধু তাই না, গতকাল যে ব্যবসা করেছে তারা ব্যবসার টোটাল টাকাটাই সবারই এখানটাতেই ছিল। কেন কি যে এখানে টোটাল 13টা দোকান, তার মধ্যে 10টা দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে। হনুমান মন্দিরে যে আগুনটা লেগেছে কিভাবে হয়েছে সেটা তো দেখা তদন্তের ব্যাপার আছে। তারপরে এগুলো একটা তো দুঃখজনক ব্যাপার, কারণ হচ্ছে গরিব মানুষের রুটি রোজগার এখানে, এই রুটি রোজগারটা এখন বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি, এমএলএ সাহেব এই মুহূর্তে আসছে, এসে নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে, সেটা পুনর্বাসনের জন্য আমরা এমএলএ সাহেবকে বলবো, যারা গরিব মানুষ আছে তাদের জন্য কিছু ব্যবস্থা করে দেবো। কখন ঘটনাটি ঘটে শুনেছেন? আমি তো সকালবেলা শুনেছি, রাত্রিবেলা ঘটনা হচ্ছে, এখানে এসে মন্দিরে এসে শুনলাম। আমি তো সকালে শুনে তারপর এখানে এসেছি, এমএলএকেও ফোন করেছি, এমএলএও আসছে। কি মনে হচ্ছে, কী থেকে আগুন লাগলো? এখন তো সবটাই তদন্তের ব্যাপার আছে, এখন কী করেছে, এতে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখলে বোঝা যাবে। শর্টে হতে পারে, তাহলে অন্য কিছু হতে পারে, সেটা তো পুলিশ প্রশাসন দেখবে এটা সেটাকে। গতকাল হনুমান জয়ন্তী উদযাপন হয়েছে, সব এখানে যত দোকান ছিল সেখানে রাত্রে আগুন লেগেছে এবং আগুন লেগে অনেকগুলো দোকান ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে এবং অনেক টাকার তাদের লস হয়েছে। আমরা যেহেতু মন্দিরের পাশে গতকাল এত লোক ছিল আর তারপরে রাত্রে ঘটনাটা হয়েছে, এটা তদন্ত করার প্রয়োজন আছে कि এটা কিভাবে আগুনটা লাগলো। এর মধ্যে কোনো দুষ্কৃতীরা এই আগুনটা লাগিয়ে দেয়নি তো,
এই জিনিসটাও তদন্ত করে দেখার প্রয়োজন আছে। আমি পুলিশের কাছে এটা ডিমান্ড করব যেন এই ঘটনাকে ওরা ভালো করে তদন্ত করে দেখে। ফায়ার ডিপার্টমেন্টকেও আমরা এটা রিকোয়েস্ট করব যে ওরা এটা দেখে কি কিভাবে আগুনের মূল কারণটা কি এবং তার মধ্যে কোনো দুষ্কৃতীদের অ্যাঙ্গেল এর মধ্যে আছে কি না এটা যেন বার করা হয়। আর আমাদের সব ভাইদের যে দোকানের যে ক্ষতি হয়েছে আমরা সকল মিলে এর জন্যে আমরা চেষ্টা করব সকলকে আমরা কিভাবে ক্ষতিপূরণ করতে পারি এবং সরকারের কাছেও আমরা এটা রিকোয়েস্ট করব কি যেন সকলকে এর মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়, কারণ এদের তো রুজি রুটি এর মধ্যে আছে। প্রত্যেক দিন এখানে এখন এতদিন যতদিন এটা পুরো সেট হবে না কি করে এরা সব কাজ করবে এটা আমরা দেখি।